আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে গুগলের আরেকটি ক্যামেরা নিয়ে চলে আসলাম। তো গাইস, এলএমসি ক্যামেরা যাদের ফোনে সাপোর্ট করছে না, তারা এই ক্যামেরাগুলি ইউজ করে এলএমসির মতনই প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, এক কথা বললেই চলে, এই ক্যামেরাটি হচ্ছে এলএমসির বাপ। তো গাইস, এলএমসি ক্যামেরায় যেভাবে কনফিগ ফাইল ইনপুট করে ফটোগ্রাফি করতে হয়, সেম ভাবেই আপনারা এই ক্যামেরাতেও কনফিগ ফাইল ইনপুট করে প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, ক্যামেরাটি যতক্ষণ না আপনারা ইউজ করছেন ততক্ষণ না বুঝতে পারবেন ক্যামেরাটির কাজ কিরকম। আপনাদেরকে ভিডিওর শুরুতেই একটু নমুনা দেখিয়ে দিয়েছি। তো গাইস, ক্যামেরাটি ডাউনলোড করার জন্য আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্ক থেকে আপনাদেরকে ছোট্ট একটি জিপ ফাইল ডাউনলোড করতে হবে। আর ওই জিপ ফাইলটির ভিতরে আপনারা এই ক্যামেরাটি পেয়ে যাবেন আর 8টি প্রিমিয়াম কনফিগ ফাইল পেয়ে যাবেন। আর 8টি কনফিগ ফাইল দিয়ে আপনারা মানুষের যে কোনো ধরনের ন্যাচারাল প্রাকৃতির প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। এই 8টি কনফিগ ফাইল থাকলে আপনাদের আর একটি কনফিগ ফাইলেরও প্রয়োজন পড়বে না। তো গাইস, কিভাবে জিপ ফাইলটি আনজিপ করবেন আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর জিপ ফাইলটি আনজিপ করার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটি ফুল কন্টিনিউ করতে হবে। একটুও যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা জিপ ফাইলটি আনজিপ করতে পারবেন না, কারণ জিপ ফাইলটিতে 6 ডিজিটের পাসওয়ার্ড মারা আছে। আপনারা ভিডিওটি ফুল কন্টিনিউ করলে ভিডিওর ডিসপ্লেতেই পেয়ে যাবেন 6 ডিজিটের কোড। আর কোডটি দিয়ে আপনারা জিপ ফাইল আনজিপ করবেন। কিভাবে জিপ ফাইল আনজিপ করবেন আপনাদেরকে আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো গাইস, আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। মোবাইল স্ক্রিনটিতে লক্ষ্য রাখুন। অলরাইট গাইস, আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। আপনারা জিপ ফাইলটি আনজিপ করার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড না করলেও আপনারা জিপ ফাইল আনজিপ করতে পারবেন, কিন্তু এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আরও অনেক ধরনের কাজ করা যায়। শুধু জিপ ফাইল আনজিপ করার জন্যই না, এখানে জিপ ফাইল তৈরিও করা যায়। তো গাইস, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। ছোট্ট একটি অ্যাপ্লিকেশন। আপনারা প্লে স্টোর চলে যাবেন, সার্চ বার এখানে লিখবেন ZArchiver, তাহলে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। অথবা আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন। ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি দিয়ে দিব। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেন করবেন। তারপর আপনারা জিপ ফাইলটি ডাউনলোড যখন করবেন, জিপ ফাইলটি আপনারা ডাউনলোড ফোল্ডারতেই পেয়ে যাবেন। তো গাইস, জিপ ফাইলটি ডাউনলোড করার পর আপনাদের সামনে জিপ ফাইলটি এরকম আসবে। আপনারা জিপ ফাইলটির উপর একটি টাচ করবেন। তারপর আপনারা এখানে এক্সট্রাক্ট হেয়ার এই অপশানটার উপর টাচ করবেন। তখনই কিন্তু এখানে পাসওয়ার্ড চাবে। আর ভিডিওটি ফুল কন্টিনিউ করলে আপনারা ভিডিওতেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। জাস্ট পাসওয়ার্ডটি এখানে আপনারা দিয়ে দিবেন। তো গাইস, আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তো গাইস, পাসওয়ার্ডটি আমি দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা ওকে এখানে টাচ করবেন, তাহলেই ফাইলটি আনজিপ হয়ে যাবে। আনজিপ হওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন MTSL ক্যামেরাটি। আপনারা জাস্ট ক্যামেরাটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে। ইনস্টল করে আপনারা ক্যামেরাটি ওপেন করবেন। ক্যামেরাটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাবেন একটি অ্যারো আইকন, এখানে একটি টাচ করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন মোর সেটিংস, এখানে একটি টাচ করবেন। তারপর আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন কনফিগ সেভ, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর আপনারা যে কোনো একটি ওয়ার্ড লিখে সেভে টাচ করে দেবেন। তারপর আপনারা চলে যাবেন আবার আপনার ইন্টারনাল স্টোরেজে, অর্থাৎ আপনার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর আপনারা এখানে 8টি কনফিগ ফাইল দেখতে পাবেন। জাস্ট আপনারা কনফিগ ফাইলগুলো কপি করে নেবেন। এভাবে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন। এখানে কপি লেখা দেখতে পাবেন, কপি করবেন। তারপর আপনারা যখন ক্যামেরাটি ইনস্টল করবেন তখন কিন্তু এখানে এই ফোল্ডারটি তৈরি হয়ে যাবে। কনফিগ সেটিংস 8.3 এই ফোল্ডারটি তৈরি হয়ে যাবে। তো গাইস, আমি আবার কপি করছি। এভাবে কপি করার পর আপনারা ওই ফোল্ডারটির উপর টাচ করবেন। টাচ করার পর আপনারা এখানে এই অপশানটি দেখতে পাবেন। এই অপশানটির উপর টাচ করে দিবেন, তাহলে এখানে পেস্ট হয়ে যাবে। তারপর আপনারা ক্যামেরাটি ওপেন করবেন। ক্যামেরাটি ওপেন করার পর আপনারা
এই ফাঁকা জায়গায় ডবল টাচ করবেন। এলএমসি ক্যামেরায় যেভাবে ডবল টাচ করে সেমভাবেই আপনারা এখানে ডবল টাচ করবেন। তারপর আপনারা এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, এখানে একটি টাচ করবেন, তাহলে কনফিগ ফাইলগুলো শো করবে। তো গাইস, কনফিগ ফাইল এখানে 8টা আছে। এই 8টা কনফিগ ফাইল দিয়ে আপনারা মানুষের যে কোনো ন্যাচারাল পরিবেশে প্রাকৃতিক ফটোগ্রাফি করতে পারবেন। এই 8টি কনফিগ ফাইল থাকলে আপনাদের আর একটি কনফিগ ফাইলেরও প্রয়োজন পড়বে না। তো গাইস, এই ক্যামেরাটা আসলেই অসাধারণ ক্যামেরা, এলএমসির বাপ করলেই চলে। তো গাইস এই ক্যামেরাটি দিয়ে আমি কিছু ফটো ক্লিক করেছি, আপনারা দেখেন। আর ডিসপ্লেতে 6 ডিজিটের পাসওয়ার্ডটি শো করানো হয়েছে। অবশ্যই ডিসপ্লেতে লক্ষ্য রাখবেন, ডিসপ্লেতে 6 ডিজিটের পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে। পাসওয়ার্ডটি ছাড়া কিন্তু আপনারা জিপ ফাইলটি আনজিপ করতে পারবেন না। তো গাইস, আমি কিছু ফটো ক্লিক করেছি, আপনারা সঙ্গেই থাকুন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।